লিবারালাইজেশন, ডিরেগুলেশন, প্রাইভেটাইজেশন হচ্ছে সামনের দিকে। তার মানে হচ্ছে যে এখন কিন্তু কোনো ট্যাবু নাই। তার মানে আমরা একটা ট্রানজিশনাল ফ্লুইডিটির মধ্যে আছি, যে এইটা কোন দিকে শেপ করবে, অর্থাৎ যে নতুন যে ভূ অর্থনৈতিক অর্ডারটা তৈরি হচ্ছে সেইখানে বাংলাদেশ আসলে কিভাবে উপস্থাপন করবে। তা আমি যেটা মনে করি, আমাদের ফার্স্ট জেনারেশন যেটা, সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট জেনারেশন কি, আমরা এলডিসি, ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পেয়েছি, আমরা অনেকগুলো সুবিধা পেয়েছি। তা আমরা এখন সেকেন্ড জেনারেশনে যাব। এইটাই আলোচনা হওয়া দরকার, যে আমরা কিভাবে সেকেন্ড জেনারেশনে যাব এবং সেকেন্ড জেনারেশনের কিভাবে ভিত্তি গড়ে তুলব, এই আলোচনাটা আপনারা নিশ্চয়ই করবেন। তার মানে হচ্ছে যে বেস্ট ডিপ্লোমেসি ইজ সেলফ স্ট্রেংথ, অর্থাৎ আপনার সবচেয়ে ভালো রকম কূটনীতিটা হবে আমার কি আত্মক্ষমতা আছে। যার যত আত্মক্ষমতা আছে তার কিন্তু কূটনৈতিকভাবে সে স্বাভাবিক কারণেই সবচেয়ে বেশি অর্জন করতে পারে, এবং এইটাই আসলে আমাদের এর সামনের দিকে চিন্তা করা দরকার। এখন আমাদের রিজার্ভ $25 বিলিয়ন গিয়েছে, আমাদের কনজাম্পশন কম বলে। দ্য মোমেন্ট আমাদের লোকাল কোম্পানিরা আরএমজি বাড়াবে, বিভিন্ন বিনিয়োগ করবে, সাথে সাথে আমার যেই মেশিন টুলস আমদানি করতে হবে তাতেই $2-3 বিলিয়ন চলে যাবে। আমার ফুয়েলের কস্ট বেড়ে যাবে, তাতেই আমার ফুয়েলের উপরে চাপ পড়ে যাবে। সো আমরা উই আর ইন এ সিচুয়েশন ইন্টারনালি উই ক্যানট এনিমোর হ্যাভ আমাদের প্রাইভেট সেক্টর, নিজস্ব প্রাইভেট সেক্টর লেড গ্রোথ আমরা করতে পারবো না। উই হ্যাভ টু হ্যাভ এফডিআই, এবং এফডিআই যদি আনতে হয়, আমি কেন বলছি এটা আমেরিকার সাথে $8 বিলিয়ন প্রশ্ন না। যেই নাইকি হোক, অ্যাডিডাস হোক, বা আমি বলি অ্যাপল হোক বা স্যামসাং হোক, তারা বাংলাদেশে যদি বিনিয়োগ করে, তারা সবার আগে দেখবে যে ইউএস এর সাথে তোমার হোয়াট ইজ ইয়োর ট্যারিফ রেট। চায়না থেকে $300 বিলিয়ন উপরে বিনিয়োগ এক্সিট করেছে। নাও সকল গ্লোবাল কোম্পানি যারা আগে চায়নার উপর নির্ভর ছিল, তারা এখন বলছে চায়না +1। তারা এখন চায়না +1 করে ভিয়েতনামে গেছে, দেখতেছে ভিয়েতনামের উপরেও আলোচিত হলো। নাও পিপল আর অ্যাকচুয়ালি ডাইভার্সিফাইং দ্য বাস্কেট।